বার্থোলিন সিস্ট ফেটে গেলে কি সংক্রমণ বেড়ে যেতে পারে? বার্থোলিন সিস্ট অনেক মহিলাদেরই হয়ে থাকে এবং এই সমস্যা অনেক মহিলাই ভুগে থাকেন। যদি কোনো মহিলার বার্থোলিন সিস্ট হয় এবং তা যদি রাপচার বা ফেটে যায়, তাহলে ভিতরে থাকা ব্যাকটেরিয়া বা জীবাণু ছড়িয়ে পড়তে পারে এবং এই ছড়িয়ে পড়ার ফলে সংক্রমণ হতে পারে। এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার এবং সতর্ক থাকা দরকার। ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। বার্থোলিন সিস্ট আমার বারবার হয় কেন? ভিউয়ার্স, বার্থোলিন সিস্ট অনেকেরই বারবার হতে পারে, অর্থাৎ অনেক মহিলাদেরই এই বার্থোলিন সিস্ট বারবার হতে পারে। অর্থাৎ একবার যদি কোনো মহিলার এই বার্থোলিন সিস্ট হয়ে থাকে, অথবা কয়েক মাস পরেও আবার এই বার্থোলিন সিস্টটা দেখা দিচ্ছে, কিংবা কয়েক বছর পরেও তার দেখা যাচ্ছে এই বার্থোলিন সিস্ট আবার হচ্ছে। বার্থোলিন সিস্ট হলে কি আমি সন্তান নিতে পারবো? ভিউয়ার্স, বার্থোলিন সিস্ট হওয়ার কারণে সন্তান ধারণ বা গর্ভধারণ বা গর্ভবতী হতে না পারার সরাসরি তেমন কোনো সম্পর্ক নেই। সন্তান ধারণ না হওয়া, গর্ভধারণ না করতে পারা বা গর্ভধারণের অক্ষমতা, এর জন্য অনেক কারণ রয়েছে। যে সমস্ত কারণে সন্তান ধারণ বা গর্ভধারণে বাধাপ্রাপ্ত হতে পারে, যদি আপনার সেই সমস্ত সমস্যা বা সেই সমস্ত রোগব্যাধি হয়ে থাকে, তাহলে আপনার সন্তান ধারণে বাধাপ্রাপ্ত হতে পারে। তবে কোনো মহিলা যদি গর্ভধারণের আগে এই বার্থোলিন সিস্ট হয়ে থাকে, তাহলে চিকিৎসা করতে হবে, এবং যদি গর্ভধারণের পরেও যদি এই বার্থোলিন সিস্ট হয়ে থাকে, যথাসময়ে এই চিকিৎসা করা উচিত। যৌনবাহিত রোগ থেকে কি বার্থোলিন গ্ল্যান্ড সিস্টে সংক্রমণ হতে পারে? জি, যৌনবাহিত রোগ থেকেও বার্থোলিন গ্ল্যান্ড সিস্টে সংক্রমণ হতে পারে। বিশেষ করে যৌনবাহিত যে সমস্ত রোগগুলো রয়েছে, তার ভিতরে গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, এসটিআই সংক্রমণের ফলে বার্থোলিন সিস্টের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বা বার্থোলিন সিস্টের সংক্রমণ হতে পারে। তাই এদিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কোনো মহিলার এই সমস্যা থেকে থাকে, তাহলে যথাসময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হলে কোনো খাবার নিষেধ আছে কি? বার্থোলিন সিস্ট হলে কোনো খাবারের নিষেধ তেমন নেই, তবে বেশ কিছু খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলো খেলে প্রদাহ বৃদ্ধি পেতে পারে, প্রদাহ বেড়ে যেতে পারে। তাই সে সমস্ত খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলা ভালো। যে সমস্ত খাবারগুলো প্রদাহ বৃদ্ধি করতে পারে, সে সমস্ত খাবারগুলো কম গ্রহণ করা উচিত। যদি আপনার এই বার্থোলিন সিস্ট হয়ে থাকে, তাহলে এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলা উচিত। এছাড়াও যদি আপনার অন্যান্য রোগব্যাধি থেকে থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা, তারপরে আপনার যদি এজমা, হাঁপানি, এই ধরনের রোগব্যাধি ছাড়া অন্যান্য রোগব্যাধি যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই খাবারের দিকে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ যে সমস্ত খাবারগুলো আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে, সে সমস্ত খাবারগুলো অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হতে পারে। এবারে বার্থোলিন সিস্ট দূর করতে পারে এমন কোনো খাবার আছে কি? আসলে কোনো একটা নির্দিষ্ট খাবার দ্বারা বার্থোলিন সিস্ট দূর হতে পারে বা নির্মূল হতে পারে, সম্পূর্ণভাবে নির্মূল হতে পারে, বিষয়টি আসলে সেরকম না। তবে কিছু খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলো প্রদাহকে বাড়িয়ে তুলতে পারে। যদি আপনার বার্থোলিন সিস্টে কোনো সংক্রমণ হয়ে থাকে, কিংবা এটি বারবারই হতে থাকে, যখন আপনার প্রদাহ হবে, কিছু খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলো গ্রহণ করলে বা সে সমস্ত খাবারগুলো বেশি খাওয়ার ফলে প্রদাহ আরও বৃদ্ধি পেতে পারে, প্রদাহ বেড়ে যেতে পারে। তো সে সমস্ত খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত বা কম গ্রহণ করা উচিত। তবে সবুজ শাকসবজি এবং আঁশযুক্ত খাবার, যে সমস্ত খাবারগুলো শরীরের পক্ষে ভালো, সে সমস্ত খাবারগুলো গ্রহণ করা উচিত। এবং যে সমস্ত খাবারগুলো শরীরের পক্ষে খুব বেশি উপকার করে না, সে সমস্ত খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত।